সারপ্রাইজ টেস্ট। আজ গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি সকাল সকাল উঠে ওদের আর্ট বুক ব্যাগে রেখে নেয়। আজ সকালে ওদের আর্ট ক্লাস ছিল আর দুজনেই এর জন্য খুব এক্সাইটেড। গাট্টু ব্যাগ পড়তে পড়তে চিঙ্কিকে বলে, আজকে আর্ট ক্লাসে খুব মজা আসবে। হ্যাঁ রে গাট্টু, এই আর্ট ক্লাস তো এক সপ্তাহে শুধু একবারই হয় আমাদের। আর আর্ট ম্যাম আমাদের কত কিছু নতুন নতুন পেন্ট করতে শেখায়। আমার তো স্কেচিং করতে খুব ভালো লাগে। আর আমার পেন্টিং করতে, হ্যাঁ, তাও আমার পেন্ট ব্রাশগুলো আর ওয়াটার কালারে রেখে নি। আমি ভুলেই গেছিলাম, ভালো হলো মনে আসলো। তারপর গাট্টু সব জিনিস রেখে নেয়। তারপর গাট্টু চিঙ্কি ব্রেকফাস্ট করে স্কুলের জন্য রওনা হয়ে যায়। স্কুলে পৌঁছে গাট্টু চিঙ্কি বন্ধুদের সাথে কথা বলতে লাগে। তাড়াতাড়ি আর্ট ক্লাস শুরু হলে আমি আমার নতুন কালার পেন্সিল দেখাবো। আমিও ওয়াটার কালার নিয়ে এসেছি গুড্ডি। আরে হারি কোথায় রয়ে গেল? আজও রাস্তায় এত দেরি কেন হচ্ছে? তখনই হরি বেশ মন মরা হয়ে ক্লাসে ঢোকে। কি হলো হারি, এত মন খারাপ কেন? বন্ধুরা, আজকে আমি লেট হয়ে গেলাম না স্কুল আসাতে। তারপরে আমি দুদিন ধরে অ্যাবসেন্টও ছিলাম। ক্লাস টিচার স্টাফ রুমে আমাকে অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য ডেকেছিল। সেখানে আমি জানতে পারলাম যে আমাদের আর্ট টিচার আজকে অ্যাবসেন্ট। হরির এই কথা শুনে সব বাচ্চাদেরই মুড যেন খারাপ হয়ে যায়। এ কি, তার মানে আজকে আর্ট ক্লাস হবে না? এটা তো খুবই খারাপ কথা। আমরা কত এক্সাইটেড ছিলাম। কি বা করতে পারি গাট্টু, আমাদের বাকি ক্লাস তো করতে হবে নাকি? তবে হ্যাঁ, আমরা ফ্রি পিরিয়ড তো পাবোই। তো আমরা মিলে সবাই গেম খেলবো একটা। এটা বলে সব বাচ্চারা নিজেকে ভুলিয়ে নেয়। কিন্তু যখন আর্ট ক্লাসে ম্যাথ টিচার আসে তখন সব বাচ্চারা ভয় পেয়ে যায়। মিস্টার স্যার, আপনি ফ্রি পিরিয়ডটা নেবেন? হ্যাঁ গাট্টু বাবা, আর আমি ভাবছিলাম কেন এই পিরিয়ডটাকে ওয়েস্ট করব। আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। সবাই জানতো যে মুখার্জি স্যারের মজার জিনিস ওদের জন্য সাজা হয়ে যায়, কারণ মুখার্জি স্যার সবসময় ম্যাথসেরই কথা বলে। আর সে আইডিয়াটা কি স্যার? চিঙ্কি মা, এই ফ্রি পিরিয়ডে আমি তোমাদের সারপ্রাইজ টেস্ট নেব। দেখো, তোমাদের খুব মজা আসবে। সারপ্রাইজ টেস্টের কথা শুনে সব বাচ্চাদের তো মন উদাস হয়ে যায়। আর সবার এনার্জি এভাবে ডাউন হতে দেখে মুখার্জি স্যার বলে, আরে বাচ্চারা, কি হলো? তোমরা টেস্টের নাম শুনে তো মন খারাপ করছো কেন? ম্যাথস টেস্টের ব্যাপারে শুনে আমরা মন খারাপ নয় তো কি খুশি হব নাকি? হ্যাঁ, তাও আবার আমাদের ফেভারিট আর্ট ক্লাসের বদলে। কি হলো বাচ্চারা? আরে কিছু তো বলো। এক কাজ করা হোক, আর যে কোনো বাচ্চা সব থেকে আগে সারপ্রাইজ টেস্টে ম্যাথ সলভ করে আমাকে দেখাতে পারবে। আমি তো ড্রয়িং বানাবো। মুখার্জি স্যারের এই কথা শুনে তো সব বাচ্চারা অবাক হয়ে যায়। গাট্টু অবিশ্বাসী চোখে স্যারকে জিজ্ঞেস করে, কি স্যার, আপনিও ড্রয়িং করতে পারেন? স্যার, আপনি তো ম্যাথস টিচার না, তাহলে ড্রয়িং কি করে করবেন? হ্যাঁ বাচ্চারা, আমি তো খুব ভালো ড্রয়িং পারি। তারপরে এটা ড্রয়িং ক্লাস, তো তোমরা আগে সারপ্রাইজ টেস্টটা দাও, তারপরে আমরা ড্রয়িং করব। মুখার্জি স্যারের এই কথা শুনে সব বাচ্চাদের মধ্যে একটা আনন্দ ছড়িয়ে যায়। তারপর মুখার্জি স্যার বোর্ডে অঙ্কের 5টা প্রশ্ন লেখেন আর সব বাচ্চাদের বলে, তো বাচ্চারা, এইটা হলো টেস্টের 5টা প্রশ্ন। এইটা সলভ করতে কেউ চিটিং করবে না কিন্তু। যে সব থেকে আগে আমাকে সব উত্তর লিখে দেখাতে পারবে সে ফুল মার্কস পাবে, আর আমি তার একটা ড্রয়িং বানাবো। এটা বলে মুখার্জি স্যার নিজের সিটে গিয়ে বসে পড়েন আর সবাই মিলে তাড়াতাড়ি অঙ্ক সলভ করতে লাগে। হরি সবার আগে কোয়েশ্চেন সলভ করে নেয় আর নিজের খাতা নিয়ে মুখার্জি স্যারের কাছে যায়। স্যার দেখুন, আমার কোয়েশ্চেন হয়ে গেছে। আরে বাহ, এত তাড়াতাড়ি! দেখি তো হরি। তুমি 4টে কোয়েশ্চেন তো ঠিক করেছো, একটা ভুল করে দিলে। এই দেখো, তাই তুমি ফুল মার্কস পাচ্ছ না। ও হ্যাঁ, এই তাড়াহুড়োর জন্য হয়তো আমার হাত থেকে মিস্টেক হয়ে গেছে স্যার। হ্যাঁ হরি, তাই তাড়াহুড়ো আমাদের একদম করা উচিত নয়। ঠান্ডা মাথায় বুঝে করো। দেখো যেমন অন্যরা করছে। তখন স্যার বাকি বাচ্চাদেরও দেখতে লাগে, তো দেখে
যে পেছনে বসে থাকা দুটো বাচ্চা নিজেদের মধ্যে কথা বলছে। আরে পঙ্কজ, গুড্ডু, তোমরা কথা বলো না। টেস্টে কথা মানে চিটিং করা, বুঝতে পারলে? স্যারের কথা শুনে দুজন তক্ষুনি নিজের পেপার করতে শুরু করে। এরই মধ্যে গাট্টু নিজের সব প্রশ্নের উত্তর দিয়ে ফেলে। ও তাড়াতাড়ি নিজের খাতা নিয়ে স্যারের কাছে আসে। স্যার স্যার, আমার সব কোশ্চেন হয়ে গেছে, একবার আনসারগুলো দেখুন। হ্যাঁ হ্যাঁ, দেখাও গাট্টু। স্যার খুব মন দিয়ে গাট্টুর খাতা দেখতে লাগে। এটা দেখে গাট্টু একটু নার্ভাস হয়ে যায়। তখনই স্যার হেসে ওকে বলে, আরে বাহ গাট্টু, তোমার তো সব উত্তর ঠিক হয়েছে। এই সারপ্রাইজ ম্যাথস টেস্টে তুমি ফুল মার্কস পেলে, তার সঙ্গে তুমি ফার্স্টও হলে। ই সত্যিতে স্যার? ইয়ে, চিঙ্কি দেখো, আমি ফার্স্ট। কংগ্রাটস গাট্টু। সব বাচ্চারা গাট্টুর জন্য ক্ল্যাপ করো। মুখার্জি স্যারের কথায় সব বাচ্চারা ক্ল্যাপ করে। গাট্টুরও খুব ভালো লাগে। তারপরও নিজের সিটে গিয়ে বসে পড়ে। ততক্ষণে বাকি বাচ্চাদেরও অঙ্ক সলভ হয়ে আসে। স্যার সবার সলভ করা কোয়েশ্চেন দেখতে লাগে আর সবার কপি চেক করার পর বলেন, বাচ্চারা, তোমরা সকলে খুব ভালো করলে, কিন্তু প্রথমে আমাকে গাট্টু উত্তর দেখালো, তাই এখন আমি ওর ড্রয়িং বানাবো, সেটাও বোর্ডে। আর তোমরা মনের ইচ্ছা মতন যে কোনো ড্রয়িং বানাতে পারো, যেটা ইচ্ছে। স্যারের এই কথা শুনে সব বাচ্চারা খুশি হয়ে যায় আর নিজেদের আর্ট কপি আর কালার পেন্সিল বের করে পছন্দের জিনিস পেন্ট করতে লাগে। আর মুখার্জি স্যার বোর্ডে গাট্টুর ড্রয়িং বানাতে লাগে। চলো চলো, ড্রয়িং বানাও তোমরা, কেউ আমারটা দেখবে না কিন্তু, যতক্ষণ পুরো হচ্ছে না। স্যারের এই কথায় সবাই হেসে ওঠে। স্যার, আপনি তো আমাদের মতন কথা বলছেন। ঠিক বলেছিস গাট্টু, কিন্তু দেখ আমার কার কেমন হচ্ছে। খুব ভালো চিঙ্কি, তুমি এতে ব্লু কালার করো। আর চিঙ্কি, আমার স্কুলের ড্রয়িংটা দেখ, এতে ব্লু কালার খুব ভালো লাগবে। বন্ধুরা, এই দেখো, আমি একটা ডাইনোসর বানিয়েছি। সবাই হরির ড্রয়িং দেখে হাসতে লাগে। আরে কি হলো, তোমরা হাসছো কেন? এই জন্যে হরি, কারণ তোমারটা ডাইনোসর কম আর টিকটিকি বেশি মনে হচ্ছে। বান্টির এই কথা শুনে সব বাচ্চারা জোরে জোরে হেসে ওঠে। এরই মধ্যে মুখার্জি স্যারের গাট্টুর পেন্টিংও শেষ হয়ে যায় আর তিনি বোর্ড থেকে সরে দাঁড়ান। মুখার্জি স্যারের ড্রয়িং দেখে তো বাচ্চারা আরো জোরে হাসতে লাগে। উনি গাট্টুর খুব ফানি কার্টুন বানিয়েছিলেন। ওয়াও মিস্টার স্যার, আপনার ড্রয়িং তো খুবই ভালো। বাহ মুখার্জি স্যার, আপনি তো গাট্টুকে একদম সেম টু সেম বানিয়ে দিয়েছেন। কি? না না, এইটা তো কত আলাদা। কিন্তু মানতে হবে স্যার, আপনি কার্টুন খুবই সুন্দর বানান, শুধু এইটা আমার থেকে আলাদা। ক্লাসের সবাই গাট্টুর এই কথায় জোরে জোরে হাসতে লাগে আর ক্লাসকে খুব এনজয় করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।